আমের ব্যবসা যেমন একটা ভালো নেই। যাই মহিষা দাঁড়া আছে, আমের দাম কেমন দেয় ঘুরে আসি। এবার আমি আম বিক্রি করে দুতলা বাড়ি বানাবো ভাবছি। ব্যাপারীদের আসার কথা, কোন সকাল থেকে কিন তাই ব্যাপারীদের আসার এখনো নাম নেই। আব্বা এবার বলো আর আম বিক্রি করে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবেই। চিঙ্কু মিয়া বাড়ি গিয়ে দেখে, ওরে আল্লাহ আম তো পাক ধরে গেছে। ভাই আম যে দেখো বড় বড় হয়েছে। ওই দেখ সকালটা বসে থেকে থেকে এখন ব্যাপারীদের আসার সময় হলো। তো চাচা, তোমার বাগানে কিরাম পরিমাণ আম হবে? কি পরিমাণ আম মানে তোর মাথায় কথা শুনেছে বলতে পারবা? বাপু তোমার গাছ, তোমার আম বাগান, তুমি জানো না কি পরিমাণ আম হতে পারে এই গাছে? তা বাবু তোমার মাথা, তোমার চুল, তুমি বলো দিন তোমার মাথায় কি পরিমাণ চুল হতে পারে? আরে বাপু, ও ঝামেলা করে লাভ নেই, যা কাজে এলাম তাই হোক। ও তোমার আম বাগান দেখো, চলো। না না না, তোমরা আগে উঁচু করে এসো গে। क्या देखना पड़ रहा है? বাপু अच्छा है मैं अंधा। তোমার বাগানে ঢুকতে উজু করা লাগবে কেন? তুমি দেশ বিদেশে আম বাগান কিনে বেড়াও, কোন আম বাগানতে কুবাতাস রোগ বালা আমার বাগানে ঢুকবা তা তো হবে না, আগে উঁচু করে এসো গে। এ কি টেরা লোকে বলছে উজু করেছি, হয় এখন? আমার বাপ খুব টেরা, সিংহা মানে গোলকের মতন সুজা। ভাই এর বাপ কত ভালো না হলে তাহলে উঁচু করে আসি। ভাই ঠিক বলেছি, বাগানে বড় বাগান মুতি থুই দেবেন ঠিক নেই, চল ভাই চলে যান। মানে কষ্ট করে হলো উজু করা না লেটলি। বাপু বাপু, তোমার আম বাগান কতটুকু হতে পারে? দরকার আমার না তোমার? বাপু ওইসব কথা থাকবে, চলো তোমার আম বাগানটা একটু ঘুরিয়ে দেখি। চাচা তোমার আম বাগানটা তো অনেক সুন্দর দেখতে। আমার আম বাগান সুন্দর না মানে গোয়াত খালি ফেল হয়ে যাবে। তা বাপু ওসব ঠিক আছে, তা তোমার আমের আম টেরা বেগা কেন? তোমার হাতের পাঁচটা আঙুল কি সব একরকম? ও থাকি, ঠিক আছে। তো বাপু বাগানের আম ভালো তো দেখলাম, তা একটু কম করে নিয়ে বললাম আম ছিলি